শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 8:30। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ও বাড়ি থেকে চলে এসেছি এ বাড়িতে। আর সকালে যখন এসেছি তখন কিন্তু আর কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একদম বাড়ি এসে তারপর এই যে ব্লগটা শুরু করলাম। তো ওখান থেকে গাড়ি ধরেছি 8টার সময়, তারপর এই যে 8:30 বাজতে বাজতে সোজা বাড়িতে চলে এসেছি। আর বাড়ি এসে কাজের তো আর শেষ নেই, কোনটা ধুয়ে কোনটা করব এই করতে করতে কিন্তু অনেক কাজ বেরিয়ে যাচ্ছে। তো সবার প্রথমে আগে ঘরটায় ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর এই যে চলে আসলাম ঘরটা মুছতে। তো কয়েকদিন থেকে ঘর মোছা হচ্ছে না, আর ঘরটা একটু না মুছলে না ভালো লাগে না। তো এই যে বাড়িতে ছিলাম না, ঘরটরগুলো ঠিক মতো ঝাড়ঝাটা হয়নি, মোছাও হয়নি। তো ভাবলাম যে না, আগে এই কাজগুলো সেরে নেই, তারপর যা বাড়তি কাজ আছে সেগুলো করব। আর আজকে একটার পর একটা কাজ কিন্তু বেরি হয়ে যাবে। তো চলো আগে ঘরটাই মুছে নেই। ও বাড়ির থেকে শুধু ব্রাশটা করে 1 কাপ চা আর 2টো বিস্কুট দিয়ে খেয়ে সোজা চলে এসেছি বাড়িতে। এই যে ছেলের টিউশন আছে, বড় ছেলের, ওর জন্য কিন্তু আসা, না হলে হয়তো ওই বিকেলে আসতাম। আর কালকে জানো তো আসার কথা ছিল, কিন্তু কালকে আসা হয়নি, তার কারণ কালকে গাড়ি বন্ধ ছিল। তার জন্য এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো এত তাড়াহুড়ো করে তারপর চলে আসলাম। ওই যে ছেলের টিউশন আছে সকালে, ওর টিউশন আছে 9টার দিকে। তো এসে তারপর এই যে ড্রেসগুলো চেঞ্জ করে ও চলে গেল টিউশন, আর আমিও কিন্তু আমার সংসারের কাজে লেগে পড়েছি। মা বলছিল এ বেলাটা থেকে যা, ও বেলায় যাস, কিন্তু ওই যে আসতে তো হবেই, তাই এই যে চলে আসলাম। ছেলের টিউশন আছে, আর এই যে বাবার বাড়িতে গেলে কিন্তু একদমই আসতে ইচ্ছা হয় না, জানো তো, মানে ভালো লাগে না। 2টো দিন কিভাবে যে কেটে গেল সেটা কিন্তু বুঝতেই পারলাম না। তো এই যে এক একটা সপ্তাহ যদি থেকে যেতাম, তো কোন দিক দিয়ে সপ্তাহগুলো কেটে যেত বোঝাই যায় না। আর যখন এই যে বাড়িতে থাকি, সংসারের কাজ করি, তখন কিন্তু সময়গুলো কাটতেই চায় না। তো এইদিকে দেখো সমস্ত কাজগুলো সেরে তারপর রান্নার জোগাড় করছি। এই যে মিষ্টি কুমড়োর গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু একাই হয়েছে। আর আমি এই গাছটা আবার কি করেছি, এই যে দেওয়ালের উপরে বেঁধে দিয়েছি, যাতে এই গাছটা দেওয়াল বেয়ে আরও ভালো সুন্দর ছেয়ে যায়। তো সেখান থেকে 2টো ডগা নিয়ে আসলাম, আর আজ ভেবেছি মিষ্টি কুমড়োর ডগা দিয়ে ডাল করব। তো ডালের মধ্যে মিষ্টি কুমড়োর ডগা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই যে ডগাটাও সুন্দর করে কেটে নিলাম। তারপর এই যে কালকে তো রবিবার গেছে, রবিবারে হাট বাজার, মানে এই যে হাজবেন্ড সবজি বাজার করে এনেছে, কিন্তু এনেছে সেটা তো আর বের করাও হয়নি, ঢালাও হয়নি, যেই রকম এনে রেখে দিয়েছে সেই রকমই কিন্তু ছিল। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়ে এই যে সমস্ত ব্যাগের সবজিগুলো এখন ঢেলে নিলাম। আর এই যে দেখো এখানে অনেক সবজি আছে, এটাতে কিন্তু আমাদের পুরো একটা সপ্তাহ অনায়াসে চলে যাবে। আর যদিও বা কিছু লাগে তো এখান থেকে আবার নিয়ে আসব। তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট চ্যানেলে তোমরা যদি কেউ নতুন সদস্য মানে আমার বন্ধুরা হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে কিন্তু বেশ ভালো লাগে, আর তোমাদের এই কমেন্ট না পেলে না মনটা ভেঙে যায়, মনে হয় যে ভিডিও করার কোনো ইচ্ছেই থাকে না। আর যখন এই যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো তখন কিন্তু সেই কমেন্ট পড়ে আরও ভিডিও করার আগ্রহ বেড়ে যায়। তো এই যে দেখছো গ্যাসটা, এটা না নষ্ট হয়ে গেছে, আর এই যে সাইডে এত বড় একটা ছিদ্র হয়ে গেছে। এখান দিয়ে না যখন রান্না করার সময় গ্যাসটা জ্বালতাম তখন কিন্তু প্রচুর পরিমাণে এই দিক দিয়ে গ্যাসটা বেরিয়ে যেত, আর এই সাইডটা কড়াইটা না পুরো হিট হয়ে যেত। তার জন্য হাজবেন্ড আজকে এই যে এই সেটটা পুরো চেঞ্জ করে নতুন আর একটা এনে লাগিয়ে দিয়ে গেল। তারপর এইদিকে
আমি যে সমস্ত সবজিগুলো ছিল এগুলো সব গুছিয়ে ফ্রিজে তুলে রাখলাম, না হলে সবজিগুলো নষ্ট হয়ে যাবে। আর এদিকে দেখো ডাল তো হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি চিকেন। আর আজ চিকেন হলে কিন্তু বাড়িতে আর কিছু না হলেও চলে। আমার বড় ছেলে একটু চিকেন খেতে ভালোবাসে, তার জন্য ওর জন্য কিন্তু ওই যে চিকেন আনা হয় রবিবারে, না হলে ওর জন্যই বেশি, কেননা ও মাছের ঝোল ভাত একদমই খেতে চায় না। যদি ভাজা মাছ হয় তাহলে একটু খাবে, আর ঝোল হলে ওর মর্জি। আর মাংসটা হলে না ওই সোনামুখ করে খেয়ে নেবে। তার জন্য এই যে হাজবেন্ড মাংস নিয়ে আসলো। তো ওইদিকে না মাংসটা অর্ধেক কষিয়ে তারপর কিছুটা ভেন্ডি ছিল সেটা ধুয়ে রেখে আসলাম। আর জানো তো রান্নার দায়িত্ব হাজবেন্ডের উপরে চাপিয়ে দিয়ে চলে আসলাম। এই যে এক বালতি কাপড় এখানে ভিজিয়েছিলাম, তো সেগুলো কাচতে হবে। এদিকে বেলাও বয়ে যাচ্ছে, তো এখন যদি এগুলো না ধুয়ে দিই তাহলে শুকোবে না, আবার যদি বৃষ্টি আসে তাহলে তো হয়েই গেল। ওইদিকে হাজবেন্ডের মাংসটা হয়ে গেছে, এইদিকে কিন্তু আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। এখন একটু রোদ আছে, তো রোদটা যতক্ষণ আছে জামা কাপড়গুলো মেলে দেই, না হলে কিন্তু এই যে এখন যদি রোদটা চলে যায় এতগুলো জামা কাপড় একদম গন্ধ হয়ে যাবে। আর এই যে বর্ষার দিনে একটাই সমস্যা, জামা কাপড় না ধুলে মানে না শুকোলে না গন্ধ হয়ে যায়। এইদিকে জামা কাপড় মেলছি, আর এইদিকে দেখো আরেকজন চলে এসেছে, তাকে কোলে নিয়েই কাজ করতে হচ্ছে। রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, তো জামা কাপড়গুলো মেলে তারপর এই যে দেখো সোজা চলে আসলাম রান্নাঘরে। তো এখানে এসে গ্যাসটা আগে পরিষ্কার করে নিলাম, তারপর এই যে কয়েকটা বাসন বেরিয়েছে। আর আমি আবার সবসময় রান্না করার সাথে সাথে একটা দুটো করে বাসন মেজে রাখি, তার জন্য না বেশি একটা বাসন জমে না। আর এই যে দেখো হাজবেন্ডেরও খাওয়া হয়ে গেছে, তো এখন আমি এই যে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর কিন্তু চান করতে যাব। মানে আজ তো আর সকালে চান করা হয়নি, ভাবলাম যে একবারে সমস্ত কাজগুলো সেরে তারপর একদম চানে যাব, তাহলে ওই যে রান্না করার পর যে শরীরটা যে ঘেমে যায় না, তো চান করলে একটু ফ্রেশ লাগবে। বাড়ি ফিরে সেই একঘেয়েমি জীবন আর এক রাজ্যের কাজ নিয়ে এই যে বসে পড়েছি। যতই ঘুরতে যাও কিন্তু কাজগুলো তোমার জন্য বসেই থাকবে। তো এই যে সংসারের সমস্ত কাজ সেরে এখন একটু চান টান করে আসলাম। তো এদিকে প্রচণ্ড খিদে পেয়েছে, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি। তো এদিকে ভাত নিলাম, সাথে একটু ওই যে মিষ্টি কুমড়োর ডোগার দিয়ে ডাল, আর আছে চিকেন, সাথে একটা লেবু। ব্যাস দুপুরের খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। তো চলো বন্ধুরা, আর খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।